মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। এগুলো কি স্ট্যাটাস দেন? ফিলিং লনলি, একা একা লাগছে। একা একা লাগলে একা একা লাগিয়ে স্ট্যাটাস দেবো না? আপনার একা একা লাগবে কেন? একা একা লাগার কি আছে? না, ভালো লাগে না। মানে মাঝে মাঝে এমন কাউকে দরকার হয় যা সবসময় আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট দিবে, আমার মন খারাপ হলে আমার মন ভালো করে দিবে। তাহলে বেটার নট টু গিভ দ্যাট টাইপ অফ স্ট্যাটাস যে একা একা লাগছে, ফিলিং লোনলি। আপনার স্ট্যাটাস দেওয়া উচিত আই নিড এ বয়ফ্রেন্ড, আমার একটা প্রেমিকা দরকার, প্রেমিক দরকার। এরকম একটা ডাইরেক্ট কীভাবে স্ট্যাটাস দেয়? ইমেজের ব্যাপার আছে না, মানুষজন কী ভাববে আমাকে? ইউ আর ফিলিং লনলি, আপনার একা একা লাগছে, সেটা আপনি স্ট্যাটাসে দিতে পারছেন, সেটা দিয়ে ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে না। আর আমার একটা প্রেমিকা লাগবে বললে ইমেজ ক্ষুণ্ণ হয়ে যাবে? এবার ডাইরেক্টলি বলা যায় নাকি? মানুষ কী ভাববে? আর তাছাড়া একটা ব্যাপার আছে না, একটা বিশাল সমস্যা, সেটা হচ্ছে যেসব ছেলেরা আমার প্রতি ইন্টারেস্টেড ওদেরকে আমার ভালো লাগে না। আমার মনে হয় তারা তো অন্য সব মেয়েদেরকেই নক করতেছে। আপনি এক কাজ করেন, আপনার আশেপাশে ভালো কোনো একটা ছেলেকে পিক করে তাকে বয়ফ্রেন্ড বানিয়ে ফেলেন, তার সাথে প্রেম করেন। যখন প্রেমিক থাকবে তখন দেখবেন আপনার আর লোনলি লাগছে না। এটা বলা অনেক ইজি, কিন্তু খুঁজে পাওয়া খুবই কঠিন। বললে কি চলে আসে নাকি রেডিমেড থাকে বয়ফ্রেন্ড? আমার ধারণা আপনার আশেপাশে ছেলেরা লাইন দিয়ে ঘুরছে। আপনার অপশন অনেক বেশি তো আপনি সিলেক্ট করতে পারছেন না। এক কাজ করেন, ইনিমিনি মানিমো করে যে কোনো একটা সিলেক্ট করে প্রপোজ করে তার সাথে প্রেম শুরু করে দিন। ইওর লাইফ উইল বিকাম ইজি। শোনেন, আমার যাকে পছন্দ সে আমার ব্যাপারে মোটেও ইন্টারেস্টেড না, এবং তাকে আমি অনেকবার বোঝানোর ট্রাই করছি, সে বুঝে না। এটাই হচ্ছে আমার সমস্যা। এটার জন্য আমি অন্য কোনো ছেলে খুঁজতে পারতেছি না। আই থিঙ্ক আপনি তাকে ভালো করে বোঝান, তাহলে বুঝে যাবে। আই হোপ। আপনার কি মনে হয় না আমি যথেষ্ট ট্রাই করেছি তাকে বোঝানোর? কেউ যদি জেগে জেগে ঘুমিয়ে থাকে তাকে কি আবার ঘুম থেকে জাগানো যায়? তুমি এখানে কি করতেছো? যাও আমার জন্য একটা চা করে নিয়ে এসো। আমার মন মেজাজ ভালো না, আমি পারবো না। তোমার আবার মন মেজাজের কি হলো? তুমি তো সবসময় ফুরফুরা থাকো। আচ্ছা, সত্যি করে আমার একটা কথা বলবা? কি? আমি কি খ্যাত? খ্যাত? তোমার খ্যাত বললো কেটা? বৌমা বলছে। বৌমা তোমাকে খ্যাত বলছে? আসলে ঘটনাটা কি বলো দেখিনি? বৌমা একটা শাড়ি পরে বাইরে কোথায় জানি যাইতেছিল, তো শাড়িটা আমার পছন্দ হয়নি, কেমন জানি রং জ্বলা তেনা তেনা। আমি তারে বললাম যে এই শাড়িটা বদলায়, অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে, তুমি অন্য কোনো শাড়ি পরো। সে আমাকে বলল এটাই নাকি এখন ফ্যাশন, এটাই নাকি এখন চলতেছে। আর তোমার মেয়ে, সে আমার পক্ষে কথা না বইলা সে তোমার বৌমার সঙ্গে তাল দিতেছে। তাই এখানে খ্যাতটা আসলো কোত্থেকে? আসলো না, বৌমার শাড়ি যদি এই যুগের হয়, ফ্যাশনের হয়, স্টাইলের হয়, আর আমি যদি সেটা না বুঝি, তাইলে আমি খ্যাত না। ডাইরেক্ট বলে নাই, বোঝাই দিছে। তুমি এত বেশি বুঝো কেন কষ্ট দেখি? তুমি তো সেই বিয়ের সময় কম বুঝতে, কিচ্ছু বুঝতে না, আর এখনো কিছু বুঝো না। 30টা বছর পার হয়ে গেল, তোমার কোনো উন্নতি হইল না। আরে প্রতি বছর যদি একটু একটু করে উন্নতি হইতো তাহলে একদিন অনেক দূর পর্যন্ত চলে যেত।
ননসেন্স। এই এই খবরদার খবরদার আমাকে ননসেন্স বলবা না। ননসেন্স ননসেন্স বলবো না তো কি বলবো? কেন আর কিছু নাই? তুমি আমাকে স্টুপিড বলতে পারো, ইডিয়েট বলতে পারো, ননসেন্স বলবা না। এই 30 বছর ধরে ননসেন্স শুনতে শুনতে আমি কিন্তু বিরক্ত। অন্য কিছু বইলো। ননসেন্স। আবার আর একবার যদি তুমি ননসেন্স বলো তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাবো। তো যাও না, এই 30 বছর ধরে তো শুনে আসতেছি কথায় কথায় তুমি বাপের বাড়ি চলে যাচ্ছ। কই একটা দিনও তো গেল না, একটা দিন যেয়ে দেখাও না। ননসেন্স। আবার আবার তুমি আমার ননসেন্স বললা। তোমার লিপি, তোর পড়াশোনা কেমন চলছে? আমার আর এখন পড়তে ইচ্ছা করে না। এই বিষয় নিয়ে আমি ওর সাথে কথা বলেছি, তুমি আবার নতুন করে এই বিষয় নিয়ে কথা বলছো কেন? যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে বসেছি সেটা বলো। ঠিক আছে, তুই বল। লিপি, তোর সাথে যা হয়েছে খারাপ হয়েছে এটা আমরা সবাই জানি, আর মানুষের ভুল লাইফে হতেই পারে। আর এরকম একটা ভুল যেহেতু করে ফেলেছিস, তো সেটার জন্য আসলে আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি। সেটা নিয়ে আসলে আমাদের কোনো কমপ্লেন নেই, কিছু নেই। কিন্তু তোর কাছ থেকে যা শুনেছি, ওই ছেলে সম্পর্কে যেসব খোঁজখবর নিয়েছি, তা থেকে বোঝা যায় যে দ্যাট ওয়াজ ইউর রং ডিসিশন, এবং এই ছেলের সাথে কোনোভাবেই কোনো কিছু কন্টিনিউ করা সম্ভব না। তাই সবাই মিলে ডিসিশন নিয়েছি আমরা ওই ছেলেকে একটা সেপারেশন লেটার পাঠাবো উকিলের সাথে কথা বলে। তারপর তুই নতুন করে আবার তোর লাইফ নিয়ে ভাববি, নতুন করে লাইফ গোছাবি। এগুলো নিয়ে আসলে মন খারাপ করে বসে থেকে কিছু হবে না, নতুন করে সব কিছু হবে। এখন এগুলোতে তোর মতামত কি সেটা আমাদেরকে বলতে পারিস। হ্যাঁ, মানে এখনই বলতে হবে না, নেসেসারি তুই একটু ভেবেচিন্তে বল, চিন্তা ভাবনা করার অপশন আছে। লিপি দেখ, প্রতিটা বাবা মারই স্বপ্ন থাকে যে তার মেয়েকে একদিন বিয়ে দেবে, সে তার স্বামীর ঘরে যাবে। কিন্তু তোর ক্ষেত্রে আমাদের সেরকম স্বপ্ন থাকলেও আসলে হলো না। সেটা একটা ভুল করেছিস তুই, যে ওটা নিয়ে আমি কিছু বলবো না। কিন্তু জীবন তো এখানে থেমে থাকবে না। তোর একটা ভবিষ্যৎ আছে, তোকে আরো লেখাপড়া করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। সেজন্য ইসাক যেটা বলছিল, মানে ব্যাপারটা আমাদের সবারই আসলে চিন্তা যে আমরা আসলে এই ছেলেটার সাথে তোর সম্পর্ক কন্টিনিউ করে যাবার কোনো মানে দেখছি না। সেই জন্য আমি মনে করি যে ওরা তো করছে সব কাগজপত্র ঠিক করছে, এর মধ্যে তোর কাবিনের কপিও ওদের হাতে চলে এসছে লয়ারের মাধ্যমে। তাই তুই সহযোগিতা করিস আর কি। ওরা যেখানে যেখানে বলবে, প্রয়োজন হলে তুই একটু সই দিয়ে দিস। আমরা চিঠিটা সরাসরি তো পারবো না, বাই পোস্ট ওর বাড়িতে পাঠিয়ে দেব। ভাবি, তোমার স্কিনটা আমার অনেক সুন্দর। তুমি কিভাবে মেনটেন করো? মেনটেন করি মানে মানে যে তোমার তুমি কি প্রোডাক্ট ইউজ করো, তারপর কোন ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করো, কোন পার্লারে যাও, তুমি যদি আমাকে একটু বলতে আমার অনেক ভালো হতো ভাবি। না, আমি তো ওভাবে কিছু মেনটেন করি না। পার্লারে যাবার অভ্যাসও খুব একটা নেই আমার। ক্রিম, লোশন এগুলো সবাই যেরকম দেয়, স্পেশাল কোনো ব্র্যান্ড নেই। কেন বলো তো?
না মানে ভাবি আর কি, আমি ভাবছিলাম কি তোমার একটু পার্লারে যেতাম, একটু চুলটা না হয় কালার নাই করলাম, ধরো একটু ম্যানিকিউর পেডিকিউর করালাম, তাহলে স্কিনটা একটু দেখতে আরও সুন্দর হতো, একটু ফেশিয়াল করলে ভালো হতো না ভাবি? এই জন্য আর কি তোমাকে জিজ্ঞাসা করলাম। কি বলছো তুমি? তোমার যা বয়স, এটা তো পার্লারে যাবার বয়স না। পার্লারে তো যাবে বয়স্ক মহিলারা, যাদের স্কিন নষ্ট হয়ে গেছে, কুচকে গেছে, ঝুলে গেছে। আর স্কিন ড্রাই হয়েছে তো কি হয়েছে, ঠিকমতো ক্রিম লোশন লাগাও, তাহলেই ঠিক হয়ে যাবে। পার্লারে কেন যেতে হবে? না ভাবি, তারপরও একটু যাই, একটু ফেশিয়াল করাই, একটু ম্যানিকিউর পেডিকিউর করাই, তাহলে মানে দেখতে একটু সুন্দর লাগবে। বুঝুই তো, একটা ইমেজের ব্যাপার আছে না ভাবি? আর মায়ের কাছে টাকা চেয়েছিলাম, মা দিচ্ছে না। তুমি একটু ভাইয়াকে বলো না আমাকে কিছু টাকা দিতে। ভাইয়া যদি টাকা দিত তাহলে আমি একটু পার্লারে যেতে পারতাম। আচ্ছা ঠিক আছে, এত করে যখন চাইছো, আমি তোমার ভাইয়া এলে বলবো। কিন্তু একটা কথা বলে রাখি, অল্প বয়স থেকে বেশি রূপচর্চা করা কিন্তু ভালো না। তখন স্কিনের উপরে ঘষাঘষির কারণে অনেক প্রেশার পড়ে, কম বয়সেই তখন চামড়া ঝুলে যায়। তাই? ঠিক আছে ভাবি, তাও করাই। বসে বসে বসে। আপনি কার কাছে এসেছেন? আমি ইসাকের কাছে এসেছি। ইসাকের কাছে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইসাক তো কখনো কিছু বলেনি যে। ইসাক কি হয়? ইসাক আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? জি। বন্ধু? জি। বাবা, ইসাকের যে এরকম ফ্রেন্ড আছে তো কখনো কিছু বলেনি? বাহ, বিষয়টা তো বেশ ইন্টারেস্টিং। সরি? হ্যাঁ? না 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 না। কি নাম আপনার? আমার নাম রোমানা। রুমানা। বাহ, সুন্দর নাম, ভেরি গুড। বাবা মা কজন? মানে বাবা মা আছে? না, বাবা মা কেউ নেই। ইটস ওকে। আমি আসলে আমার চাচার কাছে বড় হয়েছি। পড়াশোনা? ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, জার্নালিজমে। এখন একটা পত্রিকায় কাজ করি, সুবে সাদিক। ও আচ্ছা আচ্ছা, সুবে সাদিক। যে ভাইয়ার প্রবন্ধটা আপনি ছাপিয়ে দিয়েছিলেন না? না, একদম না। আঙ্কেলের লেখাটা অনেক সুন্দর ছিল, আমাদের এডিটরই বলেছে এটা পাবলিশ করার মতো, তাই পাবলিশ করেছে। না, তা অবশ্য ঠিক। তারপরও একটা মিডিয়াম তো দরকার হয়। আমি না থাকলে আঙ্কেল লেখাটা পাবলিশ হতো, ওটা আসলেই ভালো ছিল। ইসাকের সাথে পরিচয় কতদিন? এই তো 6-7 মাসে, একটু বেশি। ওর দিকে একটু খেয়াল রাখবেন, ছেলেটা অনেক সহজ সরল, যা বুঝে তাই। চা খেয়েছেন? হ্যাঁ, আসার সময় আমি চা খেয়ে এসেছি। সমস্যা নেই। এই কিছু একটা খান। না, আমি একদম ব্রেকফাস্ট করেই এসেছি। আচ্ছা, ইসাক ইসাক কোথায়? আপনি আপনি বসেন। এই ইসাক, ছেলেটা না কোনো কাণ্ড জ্ঞান নেই। নিশ্চয় অনেকক্ষণ বসে আছেন আপনি, অথচ ওর কোনো খোঁজই নেই। ইসাক, আপনি বসেন, আমি দিচ্ছি। কি? আইসে শুধু চলে গেলাম। কি করবো? আমার টাকা দেখবে না একটু? দেখলাম তো তুমি ওখানে দাঁড়িয়েছিলে। আজকে হবি না হলে না হবি, আমাকে বলতে হবে আজকে। কি হবে? কথা কথা হলো, কথা। হ্যাঁ তো বলো, আমি তো শুনছি। তোমাকে আমি একটা কথা বলতে চাই, এটা সিরিয়াস কথা।
পাইতেছি না। আর পাইতেছি না আমি জুলি। ধরে রাখতে আর পাইতেছি না। বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফেটে যাচ্ছে না। তোমাকে বলতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, রাখতেও পারতেছি না, ছাড়তেও পারতেছি না। কি ঝামেলার মধ্যে আছি, চোখে পানি চলে আসতেছে, আর পাইতেছি না আমি। তোমাকে তো আমি আগেই বলেছি একটু ধৈর্য ধরতে হবে না? ধৈর্য ধরবো? কতদিন হয়ে গেল কিন্তু আর হইল না। তোমার কি আমার নিয়ে কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আমার নিয়ে তোমার আছে? তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসি মানে কি কে বলতেছো তুমি? অনেক ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। কতটুকু ভালোবাসো? সব কিছু মিলে ভালোবাসি। মানে তুমি আমাকে বলো খালি কি করলে পারে তোমাকে আমি বুঝাইতে পারবো যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কি করতে হবে আমাকে বলো। ধৈর্য ধরো। কি ধরবো? ধৈর্য ধরো। কানতে মন চাইতেছে, তোকে পানি চলে এসছে আমার। কত প্রিপারেশন নিলাম, মনে কিন্তু ঠান্ডা এক বালতি পানি ঢেলে দিল উপরে। আচ্ছা একটা অনুরোধ কি রাখতে পারবা? কি? তো হাতটা ধরে সারা রাত ঘুমাইতে চাই, খালি হাতটা ধরে, বুঝছো তো? হাতটা ধরে খালি ঘুমাবো আমি সারাটা রাত, মানে একটা রাত খালি হাতটা ধরে ঘুমাবো আমি। শুধু হাত ধরতে দিলেই হবে? হাতটা দিলেই হয়।